আচ্ছা, সো ইউ ক্যান রিপিট রোটাভাইরাস ভ্যাকসিন ম্যাক্সিমাম টোয়াইস। প্রথমবারটা বমি করলো, দ্বিতীয়বার খাওয়ালি দ্বিতীয়বারটাও বমি করলো, বাট নো নিড টু গিভ থার্ড ডোজ। ম্যাক্সিমাম দুবার দিবি, এর বেশি দিবি না। ও বমি করলো না করলো কিছু দেখার দরকার নেই। Now the next vaccine is the Japanese encephalitis vaccine. So what is Japanese encephalitis vaccine? It is a live vaccine as given as per NIS schedule. কততে দেওয়া হয় এই ভুলে গেছি, করবো 9 months and 16 months. So the government strain that is given is a live vaccine and it is called Beijing strain or live attenuated cell culture derived strain is SA14142. এই স্ট্রেনটা ধরে, ঠিক আছে, এটা মনে রাখবি। ডোজ ইজ 0.5 ml, রুট ইজ সাবকিউটিনিয়াস। In private practice, but it is not available in market other than the government supply. So in private practice, we give inactivated Japanese encephalitis vaccine. Dose is 0.5 ml intramuscular. Schedule is 12 months, 13 months. Meaning second dose টা প্রথম ডোজের 4 সপ্তাহ পরে। ম্যাক্সিমাম কত এজ অবধি দেওয়া যেতে পারে? আপ টু 15 ইয়ার্স। ইনঅ্যাক্টিভেটেডটা কিন্তু এনি এজে দিতে পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবারে ইন এনআইএস শিডিউল যেই ভ্যাকসিন ইজ নট গিভেন অল ওভার ইন্ডিয়া। কিছু কিছু স্টেটে দেওয়া হয়, যেমন ওয়েস্ট বেঙ্গল ছাড়া 2-4টার নাম কর যেখানে যেই ভ্যাকসিন দেওয়া হয়। সব গোটা ইন্ডিয়াতে দেওয়া হয় না। উড়িষ্যা, ঝাড়খণ্ড, আসাম, কর্ণাটক, এগুলোতে যেখানে দ্যাট ইজ গিভেন অনলি ইন যেই এন্ডেমিক এরিয়াস। সো অ্যাডভার্স রিয়াকশন ইজ লাইক ভেরি লেস, ফিভার, ম্যালেজ অ্যান্ড হাইপার সেন্সিটিভিটি, কিছু লাগে না। আর এইটা আমরা জেনারেলি ইউজ করি না, ভেরোসেল কালচারটা, এটা তোদের লাগবে না। তোরা শুধু এইটা মনে রাখতে পারিস, এইটা মনে রাখতে পারিস, আর কিছু লাগবে না। Now next vaccine is the vaccine of today's discussion is the human papilloma virus vaccine. এখন দেখতে পাচ্ছিস আশা করি পেপারে টেপারে এইচপিভি নিয়ে অনেক আলোচনা চলছে। HPV is a human papilloma virus. It causes cervical cancer in females. HPV vaccine is now available in two forms. One is 4-valent, another is 9-valent. Previously it was available as a 2-valent vaccine, but now it has been withdrawn. So তিনটে Cervarix, Gardasil and Gardasil 4 and Gardasil 9. So Cervarix 2, HPV 2 now has been withdrawn. এটা আর ইউজ করা হয় না। মার্কেটে এই মুহূর্তে আছে হচ্ছে HPV 4 and HPV 9. সো কাদের দেওয়া হবে? ইজ ইট ইনক্লুডেড ইন ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল? ইয়েস অর নো? হ্যাঁ, হচ্ছে। ইট ইজ as of now it is not included in national immunization schedule, but government is giving this vaccine as some pilot projects, and some states are on their own money giving this vaccine to the adolescent girls, but national schedule এখনো আসেনি। তো কোন কত এজ গ্রুপ থেকে কত এজ গ্রুপে দেওয়া যায়? 9 ইয়ার্স থেকে আপ টু 45 ইয়ার্স অবধি দেওয়া যায়, বাট টার্গেট এজ গ্রুপ ইজ বিফোর এ উইমেন become sexually active, meaning at the age of adolescent period. So if the age is less than 15 years, then the 4-valent vaccine, এই 4-valentটাই কিন্তু আমাদের ইয়েতে আসবে, ন্যাশনাল শিডিউলে যদি আসে তো এটা আসবে, এটা আসবে না, বিকজ দ্যাট ইজ ভেরি কস্টলি। এই গার্ডাসিল 9 ইজ ভেরি কস্টলি, অ্যারাউন্ড 9 to 10,000, এটার অ্যারাউন্ড 1,500 to 2,000 প্রাইস পড়ে। So if the age is less than 15 years, then 2 doses are necessary, 0 and 6 to 12. Age is more than 15 years, then 0 to 6 months. Dose is 0.5 ml, route is intramuscular. Another thing you have to remember is what are the strains these are protecting. That is 16, 18 and 611. Most commonly cervical cancer is caused by 16 and 18 strain, less commonly 6 and 11. এইখানে দেখ আরও অনেক কটা স্ট্রেন আছে, এরা সার্ভাইকাল ক্যান্সার ছাড়াও আরও অনেক ক্যান্সার প্রিভেন্ট করে, বাট এটা আমাদের গভর্নমেন্ট শিডিউলে আসবে না, এলে এটা আসবে। সো ন্যাশনাল প্রোগ্রাম ইন সাম স্টেটস ইন গার্লস ইন অ্যাডোলেসেন্ট পিরিয়ডস, ক্যাচ আপ ভ্যাকসিনেশন ক্যান বি গিভেন আপ টু 45 ইয়ার্স অফ এজ। নাও এখানে যেটা তোদের রেকমেন্ডেশন, অল গার্লস ইউ শুড গেট দিস ভ্যাকসিন। তো আমাদের ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলে বা প্রাইভেট শিডিউলে কোনোদিন পাইনি। মোস্ট অফ দেম ইউ হ্যাভ নট প্রবাবলি রিসিভ দিস ভ্যাকসিন। পেয়েছিস কেউ? HPV ভ্যাকসিন নিয়েছিস? নিসনি। ইউ শুড গেট দিস ভ্যাকসিন। তো 0, 2 and 6 months।
এখনো গভর্নমেন্টে আসেনি, কাজী তোদের নিলে প্রাইভেটেই নিতে হবে। আচ্ছা, সো আরেকটা কি বলার ছিল, এটা গেল। হ্যাঁ, নাও ইন এইচপিভি ভ্যাকসিন ইজ অলসো অ্যাভেলেবল ফর মেলস ইন আদার কান্ট্রিজ, বাট অ্যাজ অফ নাও আইএপি ডু নট রেকমেন্ড, অ্যাজ অফ নাও, প্রবাবলি ভবিষ্যতে আসতে পারে, অ্যাজ অফ নাও আইএপি ডু নট রেকমেন্ড এইচপিভি ভ্যাকসিন টু দ্য মেলস, হয়তো কয়েক বছর পর আসবে। তো এখনো পর্যন্ত এইচপিভি ভ্যাকসিন ইন ইন্ডিয়া আর রেকমেন্ডেড অনলি ফর ফিমেলস, but in western countries it is recommended for both males and females, because males are potential carriers of human papillomavirus. Now next vaccine is the typhoid vaccine. Typhoid vaccine is not included, তাহলে হয়নি, চিকেন পক্স হয়নি, you should also get this vaccine, ঠিক আছে, যাদের হয়ে গেছে তাদের লাগবে না, but if you have not taken you should get this vaccine. Dose is 0.5 ml, route is subcutaneous. Varicella vaccine is a live vaccine. Generally, fever, rash, local pain or tenderness is seen. Contraindications are general contraindications of any live vaccines like immunodeficiency, acute leukemia, lymphoma, etc. Next is the influenza vaccine. Influenza vaccine is also not included in enhanced schedule. As per IAP schedule, it is given after 6 months of age, 2 doses, 6 months and 7 months, then annual vaccination up to 5 years of age. এছাড়া যদি কেউ কোনোদিন ভ্যাকসিন না নিতে পারে, প্রথমবার নিচ্ছে, তাহলে আপ টু 9 ইয়ার্স অফ এজ 2 ডোজেস 4 উইকস অ্যাপার্ট, দেন অ্যানুয়াল রিভ্যাকসিনেশন। মানে প্রথমবার তোরা নয়, ধর একটা 6 বছরের বাচ্চা নিচ্ছে, প্রথম ডোজটা পাবে আজকে একটা, 1 মাস পর একটা, তারপরে অ্যানুয়াল রিভ্যাকসিনেশন। তো কাদের মোর রেকমেন্ডেড ইজ দ্য পেশেন্টস ইজ ইফ হ্যাভিং রিকারেন্ট চেস্ট ইনফেকশন, এনি কনজেনিটাল লাং ম্যালফরমেশন, এনি congenital cardiac malformation, or the patients having immunodeficiency or in thalassemic patients, এদেরকে দিতেই হবে, বাট এটা এখনো পর্যন্ত আমাদের ন্যাশনাল শিডিউলে আসেনি। ডোজ ইজ 0.5 ml ইন্ট্রামাসকুলার। আচ্ছা, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের আমাদের যেটা অ্যাভেলেবেল, দ্যাট ইজ দ্য ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন। দিস লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, ইন্ট্রানেজাল লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন ইজ নট generally not available in market in India. অ্যাডভার্স রিয়াকশন ইজ জিবি সিন্ড্রোম। তোদের যদি একটাই নাম বলতে বলে, ইউ শুড সে জিবি সিন্ড্রোম, বাট ভেরি রেয়ারলি অকার্স। এছাড়া কন্ট্রাইন্ডিকেশন আর প্রিকশনস কী কী? অ্যানাফাইল্যাক্সিস আফটার এ প্রিভিয়াস ডোজ ক্যান বি সিন বিকজ ইট ইনক্লুডস এগ প্রোটিন। তো যাদের এগে অ্যালার্জি থাকে, তো অ্যানাফাইল্যাক্সিস ক্যান বি সিন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলার তোদের, ইনফ্লুয়েঞ্জা। নাও দ্য স্ট্রেনস অফ দ্য ইনফ্লুয়েঞ্জা ভ্যারিস সিজনালি। এই বছর যে ভ্যাকসিনটা, so the influenza vaccine, the strains of the influenza virus changes annually, means the prevalent strains that are commonly seen in 2026 may not be seen in 27, may not be seen in 28 because of the antigenic shift and antigenic drift. So every year new influenza vaccine comes in market. Generally it comes after rainy season around September October, প্রতি বছর নতুন ভ্যাকসিন ইন্ট্রোডিউস করা হয়, স্ট্রেনটা চেঞ্জ হয়। So annual revaccination is necessary to prevent this influenza infection. বাকি ভ্যাকসিনগুলো কিন্তু প্রতি বছর নতুন বেরোয় না, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা প্রতি বছর নতুন বেরোয়। হ্যাঁ, নাও another vaccine is meningococcal vaccine. Meningococcal vaccine there are various brands available. It can also be given as a conjugate vaccine or polysaccharide vaccine. Polysaccharide vaccine, if given age is more than 24 months or 2 years, if less than 2 years, then conjugate vaccine to be given. It is not included in NIH schedule. As per IAP schedule, first dose to be given at 9 months, second dose to be given after 3 months of the first dose. It is inactivated form, route is intramuscular and dose is 0.5 ml. Generally, meningococcal vaccine is not recommended for all babies, only in high risk babies like congenital heart disease, congenital lung disease, recurrent pneumonia, asthma, or the patients with cochlear transplantation or any cardiac surgery. This meningococcal vaccine is recommended. Now what comes as a short note is adverse events following immunization. এইটা তোদের as a short note আছে, ধরতেও পারে। So adverse event following immunization is it is an following immunization is any effect that observed after vaccination, and it is may be categorized as vaccine induced number 1, meaning এর মানে কি,
Event is caused by the vaccine or the individual's response to its administration, like vaccine associated with paralytic polio in OPV, BCG related lymphadenitis or encephalopathy following DPT. So these reactions are known to be caused by the vaccine. So it is called vaccine induced. Next is called vaccine potentiated. That means the events that are precipitated by the vaccine, but the vaccine is not causally associated. Meaning ভ্যাকসিনের জন্য হচ্ছে না, বাট যদি কারোর প্রোপেন্সিটি থাকে দ্যাট ক্যান পোটেনশিয়েট দ্য ইভেন্ট, লাইক ফেব্রাইল সিজার in a predisposed child after giving MMR vaccine. So it is vaccine potentiated. Next is programmatic error. What do you mean by programmatic error? Meaning an event caused by technical error in vaccine preparation, handling or administration, like toxic shock syndrome due to measles vaccination. কিভাবে হয়? মিজেলস ভ্যাকসিনটা যেটা দেওয়া হয় সেটা একটা ড্রাই পাউডার ফর্মে দেওয়া হয়, সেটা ডাইলুয়েন্ট থাকে, মিক্স করতে হয়। তো তুই ঘুমে তাকাতে পারছিস না, ঘুম পাচ্ছে তো? হ্যাঁ। সো programmatic error means if the sterility is not properly maintained, then after reconstitution this vaccine could potentially cause toxic shock syndrome. So it is due to programmatic error. এছাড়া কি হতে পারে? কোইন্সিডেন্টাল, মানে that event is temporarily linked to the vaccination but it is expected to have followed vaccine administration only by chance. মানে আজকে তোকে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিলাম, কালকে তোর সর্দি কাশি শুরু হলো, সর্দি কাশির ভাইরাসটা হয়তো 5 দিন আগেই ঢুকেছিল, কাল থেকে তোর ম্যানিফেস্টেশন শুরু হলো, লোকে ভাবলো ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দেওয়ার জন্যই সর্দি কাশি হয়েছে। সো ইট ইজ কল্ড কোইন্সিডেন্টাল। অ্যান্ড মোর কমন ইজ দ্য ইনজেকশন রিয়াকশন, ইভেন্ট ফ্রম অ্যাংজাইটি অ্যান্ড পেন, সিনকোপ, ভ্যাকসিন দিলে অজ্ঞান হয়ে পড়ে গেল, দ্যাট ইজ ইনজেকশন রিয়াকশন। So these 5 points has to be said. This is called adverse effects following immunization or AEFI. Now এখানে এই চারটা তোদের বই থেকেই নেওয়া। It is called reportable or serious adverse effects following immunization. Like কি এখানে আছে? Some serious adverse effects, some vaccine specific serious adverse events and vaccine specific serious adverse events not reportable. তাহলে যেগুলো তোকে সিরিয়াস অ্যাডভার্স ইফেক্ট রিপোর্ট করতেই হবে, লাইক অ্যানাফাইল্যাক্সিস, এনি অ্যাডভার্স এফেক্ট লিস্টেড অ্যাজ কন্ট্রাইন্ডিকেশনস, এনি সিরিয়াস অর আনইউজুয়াল ইভেন্ট, এগুলো তোকে রিপোর্ট করতে হবে, অর এনি ভ্যাকসিন স্পেসিফিক অ্যাডভার্স ইফেক্ট লাইক আফটার প্যারালাইটিক পোলিও ইন ওপিভি, থ্রোম্বোসাইটোপেনিক পারপিউরা ইন মিজেলস, এনসেফালোপ্যাথি ইন মিজেলস, নিউরাইটিস ইন টিটেনাস এটসেট্রা, এগুলো তোকে রিপোর্ট করতে হবে। এছাড়া কি ভেরি সিরিয়াস সাইড এফেক্ট বাট এটা রিপোর্ট না করলেও চলে, লাইক ইন ডিপিটি ভ্যাকসিন হোলসেল পার্টোসিস ক্যান কজ হাইপোটোনিক হাইপোরেসপন্সিভ এপিসোড, পারসিস্টেন্ট ইনকনসোলেবল ক্রাই অ্যান্ড জেনারেলাইজড সিজার, এগুলো কি কারণে হয়? ডিপিটির কারণে হতে পারে। এছাড়া টক্সিক শক সিন্ড্রোম ডিউ টু প্রোগ্রামেটিক এরর ইন মিজেলস ভ্যাকসিন অর লিম্ফ্যাডেনাইটিস ডিউ টু বিসিজি ভ্যাকসিন, এগুলো রিপোর্ট করতে হয় না। সো দিজ আর সিরিয়াস অ্যাডভার্স ইফেক্টস ফলোয়িং ইমিউনাইজেশন। নাও এখানে কিছু কন্ডিশন আছে, দিস আর স্পেসিফিক ভ্যাকসিনস দ্যাট আর টু বি অনলি গিভেন ইন সার্টেন ইন হাই রিস্ক কন্ডিশনস, লাইক ইফ, এটা অলরেডি বলেছি, ইন কনজেনিটাল আর অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি পেশেন্ট শুড গিভ ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, ইন ক্রনিক কার্ডিয়াক, পালমোনারি or hematologic renal disease you should give meningococcal vaccine, in prolonged therapy with steroid or any other immunosuppressive agents patient should get Japanese encephalitis and cholera vaccines. এছাড়া in patients with cerebrospinal fluid leak or cochlear implant patient should give pneumococcal vaccine. আর pneumococcal vaccine কিসে দেওয়া হয়? in patients with functional or anatomic asplenia, hyposplenia etc. আচ্ছা, ফাংশনাল অ্যাসপ্লেনিয়া বলতে কি বুঝি? একটা ডিজিজ নাম কর যার মধ্যে ফাংশনাল অ্যাসপ্লেনিয়া হয়, বল। একটা ডিজিজের নাম কর যেখানে ফাংশনাল অ্যাসপ্লেনিয়া হয়। সিকেল সেল অ্যানিমিয়া, রাইট? So in sickle cell anemia there is one term is called autosplenectomy because of recurrent infection the spleen is automatically not functioning, so in that patient pneumococcal vaccine is recommended.
এছাড়া ট্রাভেলার্সদের আরেকটা ভ্যাকসিন দেওয়া হয় আফ্রিকান কান্ট্রিতে যাওয়ার জন্য, কি ইয়েলো ফিভার ভ্যাকসিন। So now coming to the topic is the immunization in special situations. So what are the special situations? Special situations means what are the conditions in the patient's normal immunization schedule is not followed or alteredly followed. Like if the patient is having primary or secondary immunodeficiency, then you cannot give live vaccines. Then that live vaccine may cause disease of that type. So in patients with primary or secondary immunodeficiency, live vaccines are generally not given. Inactive vaccines or recombinant DNA technology vaccines could be given, but the efficacy is less. In patients on immunosuppression or patients on steroids, কি বলছে যে if the patient is receiving steroid at a high dose, meaning more than 2 mg per kg per day for at least 4 weeks or 20 mg per day for at least 4 weeks, then the patient should not receive any live vaccine. So in patients with nephrotic syndrome or in patients of steroids who are getting high dose steroids like 2 mg per kg per day for 4 weeks or more, or patients receiving steroids 20 mg per kg for 4 weeks or more, then these patients should not get any live vaccine. So steroid stop হওয়ার কতদিন পরে, after 4 weeks of stoppage of steroid you can give live vaccine. Or patients with who are getting anti-cancer drugs, those are also immunodestructive. In patients giving anti-cancer drugs, when all the immunosuppressants are stopped, after 6 months of that period you can give live vaccines, তার আগে নয়। এছাড়া আর লাইভ ভ্যাকসিন কোথায় রেকমেন্ডেড নয়, ধর কোনো একটা বাচ্চার, একটা বাড়িতে যমজ বাচ্চা আছে, ওয়ান ইজ গেটিং ওপিভি অ্যান্ড অ্যানাদার ইজ হ্যাভিং এনি immunodeficiency. So in that patient, the patient is who is normal, you cannot give any oral polio vaccine. কেন? For contact. তো ওরাল পোলিও ভ্যাকসিন যেহেতু আমাদের এক্সক্রিটা রেসপিরেটরি সিক্রিশন থেকে বেরোতে থাকে, তো যে পেশেন্টটা ভালো আছে তাকেও আমরা কি দেবো, আইপিভি দেবো, ওপিভি দেবো না, তো ইনঅ্যাক্টিভেটেড ফর্মে শিফট করে যাবো, বিকজ দ্যাট দ্য পেশেন্ট ইজ হ্যাভিং হু ইজ হ্যাভিং ইমিউনোডেফিসিট, দ্যাট বেবি ক্যান অলসো গেট ডিজিজড। আচ্ছা, এছাড়া ইন চিলড্রেন ইনফেক্টেড উইথ এইচআইভি, যদি এইচআইভি থাকে তাহলে তখন কাকে দেবো? ইন আর্লি স্টেজেস অফ এইচআইভি নো ভ্যাকসিন ইজ কন্ট্রাইন্ডিকেটেড, ইউ ক্যান গিভ, বাট ইন অ্যাডভান্স স্টেজেস অফ এইচআইভি লাইক স্টেজ 3 or stage 4, in patients who are having low CD4 count less than 150, live vaccines are contraindicated. You can give inactivated vaccines or any other type of vaccines, but live vaccines are contraindicated. Also in patients who are having HIV, যে ভ্যাকসিনটাই দিস না কেন তার কতটা রেসপন্স হয়েছে সেইটা বোঝা যায় না, সো ইউ হ্যাভ টু চেক দ্য অ্যান্টিবডি টাইটার টু ডিটারমাইন দ্য এফিকেসি অফ দ্যাট ভ্যাকসিন, নাহলে বোঝা সম্ভব নয় যে এই ভ্যাকসিনটা ওখানে কাজ করেছে কি কাজ করেনি। So and also the HIV patients should not give BCG because it is a live vaccine that can cause disseminated tuberculosis in those patients. তাহলে কন্ট্রাইন্ডিকেশন কি কি হতে থাকলো? ইন পেশেন্টস হু আর হ্যাভিং HIV immunodeficiency or in patients with steroids. Now one condition is called splenectomy. If you are planning splenectomy in a patient, আচ্ছা splenectomy কোন একটা ইন্ডিকেশন বল? ট্রমা, আইটিপি, আর আরো মোস্ট কমন এই যে ওয়ার্ডে ভর্তি আছে এক্ষুনি বল, থ্যালাসেমিয়া। সো ইন পেশেন্টস যদি যাকে তুই ট্রমাতে বলছিস বা অ্যাকিউট ব্লিডিংয়ে বলছিস তাকে এই ভ্যাকসিন দেওয়ার টাইম থাকে না, তাকে ইমিডিয়েট করতে হয়, বাট ইন পেশেন্টস যাকে আমরা প্ল্যান টু বি স্প্লেনেক্টমাইজড, দেন দ্য চান্সেস অফ গেটিং ইনফেক্টেড বাই ক্যাপসুলেটেড অর্গানিজমস আর ভেরি হাই। Capsulated organisms meaning Streptococcus pneumoniae, meningitis and Haemophilus influenzae B. So you have to protect this child against these three at least. So where possible, vaccines against these organisms should be considered for at least 2 weeks before elective splenectomy. Emergency splenectomy hole kichu kora nei, elective splenectomy hole, so you should give at least 2 weeks before the splenectomy these vaccines. তো তার মধ্যে H influenza pentavalent এর মধ্যে পেয়ে যায়,
নিউমোনি, স্ট্রেপ্টোককাস নিউমোনি এখন পিসিভি ভ্যাকসিন এনআইএসে দেওয়া হয়, যেটা দেওয়া হয় না সেটা হচ্ছে নিজেরিয়া মেনিনজাইটিস, মেনিনগোককাস ভ্যাকসিন। সো অল স্প্লেনেক্টোমাইজড পেশেন্ট শুড বি প্রোটেক্টেড এগেনস্ট দিস 3 ক্যাপসুলেটেড অর্গানিজমস। এটা এমসিকিউতে আছে, তোদের এমসিকিউতে যেটা আছে স্প্লেনেক্টমির আগে কোন ভ্যাকসিনটা দেবো না, তো তিনটের মধ্যে একটা অল এক্সেপ্ট বলে একটা আছে, সেই জন্য দেওয়া। সো দিস ইজ অ্যানাদার কন্ডিশন। এছাড়া তোদের যেটা পড়তে হবে দ্যাট ইজ এ কোল্ড চেন। কোল্ড চেনের মধ্যে তোরা কি জানিস, তোদের কমিউনিটি মেডিসিনে কোল্ড চেন পড়েছিস? নেম ওয়ান ভ্যাকসিন যেটাকে আমরা -20 ডিগ্রিসে স্টোর করি, ওপিভি। নেম সাম ভ্যাকসিনস যেটা বেশি আমরা ফ্রিজিং করা যায় না, পেন্টাভ্যালেন্ট, ডিপিটি, যেগুলোতে টি আছে, ডিপিটি, হেপাটাইটিস বি, টিটি, পেন্টাভ্যালেন্ট, টি আছে, সেগুলোতে আমরা ফ্রিজ করতে পারবো না। আচ্ছা, আর ফ্রিজ যদি আমরা হিট ইনজুরি হয়েছে কিনা সেটা দেখার জন্য দিস ইজ ভ্যাকসিন ভায়াল মনিটর। এটা ভেতরটা যদি কালো হয়ে যায় তাহলে ইউজ করবো না, ভেতর যদি বাইরের থেকে ইকুয়াল থাকে ইউজ করবো না, তার থেকে লাইট থাকতে হবে ছোট বক্সটা, তবে আমরা ইউজ করব। এছাড়া আরেকটা জিনিস টেস্ট করা হয়, সেটা এখন অবসলিট হয়ে গেছে, দ্যাট ইজ কল্ড শেক টেস্ট। এটা জানিস? অবসলিট হয়ে গেছে। শেক করে দেখবো, সেটা যদি সেখানে সেডিমেন্টেড হয়ে যায় ইউজ করব না, যদি ওখানে সেডিমেন্ট না হয় ইউজ করবো। ইট ইজ কল্ড শেক টেস্ট। ওটা অবসলিট, ওটা বলবি না, তোরা বলবি এর জন্য ভ্যাকসিন ভায়াল মনিটর। আচ্ছা, আর একটা তোদের আছে হচ্ছে কি বল, হ্যাঁ ওই যে ওপিভি, তোরা ওপিভি এটা দে, কোথায় গেল? হ্যাঁ দেখ এখানে ভ্যাকসিন ভায়াল মনিটর আছে, এই যে ওপিভি। আচ্ছা, ওপিভি কিন্তু যখন তুই -20 ডিগ্রিতে লং টার্ম স্টোরেজের জন্য, যদি শর্ট টার্ম স্টোরেজ করিস তাহলে 2 to 8 ডিগ্রিতে স্টোর করতে পারিস। ফর লং টার্ম স্টোরেজ টেম্পারেচার ইজ নিডেড ইজ -20 ডিগ্রি। আর তোদের ওই লং টার্ম স্টোরেজের যে আইএলআর, ডিপ ভ্যাকসিন কেরিয়ার, আরও যে আছে ওয়াক ইন কোল্ড রুম, ওইগুলো সব কমিউনিটি মেডিসিন থেকে পড়ে নিবি, ওগুলো কিন্তু শর্ট নোট তোদের আছে, ঠিক আছে? ওটা কমিউনিটি মেডিসিনের টপিক বলে আমি পড়ালাম না। তোরা যদি আইএলআর দেখতে চাস, আমাদের ওপিডি বিল্ডিংয়ের 3rd ফ্লোরে আছে, আইএলআর আছে, দেখে নিবি। তোদের কমিউনিটি মেডিসিনে ওগুলো পড়েছিল তো? আইএলআর, আইস লাইন রেফ্রিজারেটর, ঠিক আছে। এইগুলোই মোটামুটি ভ্যাকসিন থেকে আসে, এগুলো তোরা ঘাই থেকেও পড়তে পারিস। আইএলআর, এইএফআই, এইগুলো তোরা কমিউনিটি মেডিসিন বই থেকেও পড়তে পারিস, পার্ক থেকেও পড়তে পারিস।